হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমাদের ফুকেতে ডে 2 আর আমরা আজকে বেরিয়ে পড়েছি ফুকেতে সিটি ট্যুরে। আর প্রথমেই এসেছি বিগ বুদ্ধা দেখতে। আর সঙ্গে এই দূর থেকে দেখা যাচ্ছে ফুকেত শহরের ভিউটা, তার সঙ্গে সমুদ্র আর পাহাড়ের মেলবন্ধন, যেন মনে হচ্ছে কোনো একটা ক্যানভাস দেখছি। সঙ্গে আজ ছিল ওয়েদারটাও সানি ওয়েদার, আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে, মনোরম পরিবেশ, সব মিলিয়ে এক দুর্দান্ত সময়। এখন বাজে সকাল 11টার মতো, আর এখানে আমাদেরকে 20 মিনিট হোল্ড দিয়েছে। এখানে 20 মিনিট থাকার পর আমরা বেরিয়ে যাব আরও সব জায়গা দেখার জন্য। আজকে আমাদের সারাদিনের ট্যুর, মানে ওই বিকেল 4টার দিকে আমাদের ট্যুর শেষ হবে, তারপর হোটেলে পৌঁছানো। কেমন লাগছে আমার ব্লগগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে দেবেন আমার চ্যানেলটিকে। আর এই সমস্ত বড় ব্লগগুলো দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, প্লিজ ইউটিউব চ্যানেলটি দেখে নেবেন, সেখানে সমস্ত বড় ব্লগগুলো আমি আপলোড করি। আমরা এখন দ্বিতীয় ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর এই টেম্পলটির নাম ওয়াসলং টেম্পল, যেটি থাইল্যান্ডের সবচেয়ে পুরনো মন্দির আর ফুকেতের সবচেয়ে সুন্দর মন্দির। আর এই মন্দিরটি কিন্তু বেশ পুরনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এই মন্দিরটি পুরোটাই পাথরের তৈরি, আর সঙ্গে গোল্ডেন আর চন্দন কালারের মিশ্রিত ডিজাইন, খুব সুন্দর সূক্ষ্ম কারিগর দ্বারা, এবং খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু এই মন্দিরের ভেতরে আছে। এবং সব দিকে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর কারিকার্য, যা দেখে আপনার সময় এখানেই কেটে যাবে অনেকটা। ফুকেতে এলে এই টেম্পলটি আসা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, মানে ফুকেতে এত সুন্দর একটা টেম্পল, এটা যদি না দেখেন তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। তাই ফুকেতে এলে এই ওয়াসলং টেম্পলে কিন্তু অবশ্যই আসবেন, 100% রেকমেন্ডেড এই টেম্পলটি। এই টেম্পলটি সকাল 8:30 থেকে বিকেল 5টা অবধি ওপেন থাকে। এরপর এলাম একটা কাজু ফ্যাক্টরিতে, তারপর যাব আমরা খুব সুন্দর একটা জায়গায়। এই জায়গাটির নাম ফুকেত ওল্ড টাউন, যেটি ফুকেতের মধ্যে অবস্থিত এবং ভীষণ পুরনো একটা টাউন, যেখানে আগে ফ্রান্সরা থাকতো, যাদের বাড়িঘর এবং একটা কলোনি ছিল। আর সেই বাড়িঘরগুলো কি দেখার জন্য এখন অজস্র মানুষের ভিড়। এই জায়গাটা এখন বাড়িঘরগুলোতে পরিণত হয়েছে বিভিন্ন রকমের ক্যাফে, সুন্দর সুন্দর সোভিনিয়ার শপ এবং বিভিন্ন রকমের ক্লথ শপ, এই সমস্ত শপে পরিণত হয়েছে। খুব সুন্দর একটা জায়গা, যেন ফটোজেনিক, যেখানেই দাঁড়াবেন সেখানেই সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। চারিদিকটা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রচুর মানুষের ভিড়, শুধু এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলার জন্য। তেমন আমরাও দাঁড়িয়েছি বিভিন্ন জায়গায় কয়েকটা ফটো তুলবার জন্য। এরপর এই রাস্তা বরাবর ধরে